হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। তো আজকে চলে এলাম একটা নিউ রেসিপি নিয়ে। আজকে কাবলি চানা বানাবো পনির দিয়ে। তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আদা, লঙ্কা, টমেটো, আর ছিল পোস্ত, কাজু বাদাম। তো পোস্ত আর কাজু বাদামটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পোস্ত আর কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে টমেটো দিয়ে দিচ্ছি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা। এরপর এর পেস্ট বানিয়ে নেব। আর এখানে আলু আর কাবলি চানাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, এই যে পেস্ট বানানো আমার রেডি হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করিনি, দেখতেই পাচ্ছো। পনিরগুলোকে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম পনির আছে। এরপর পনিরগুলোকে তেলে ভেজে নেব। পনির ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই তেলেই কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এগুলো সামান্য পরিমাণ ভেজে নেব যতক্ষণ না মিষ্টি গন্ধ বের হচ্ছে। দেখো, এখানে পনিরগুলো তুলে রেখেছি। এরপর এই পেস্টটা আমি ওই তেলের সাথে অ্যাড করে দেব। দেখো, অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর কিছুটা হলুদ অ্যাড করে দেব। আর সামান্য লঙ্কার গুঁড়ি মিশিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। এরপর ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে আরও সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখো, সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কাবলি চানা আর আলুটা অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মশলার সাথে কাবলি চানা আর আলুটা মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আজ আমার বাড়িতে 2-3 জন বন্ধু আসবে আমার, তো সেই কারণেই তরকারিটা বানানো হচ্ছে তাদের জন্য স্পেশাল করে। এরপর চানা মশলা মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো, অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট। এরপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে পনিরগুলোকে মিশিয়ে নেব। পনির দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর হালকা গরম জল অ্যাড করে দিচ্ছি, যতটা প্রয়োজন ততটা জল দেব। খুব জল দেওয়া আমার কমপ্লিট। দেখো, খুব বেশি জল দিইনি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর আবার আসছি। তো দেখো, কাবলি চানার তরকারিটা আমার সম্পূর্ণ রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, বাই।